আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করেনি। শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে 3.5 বছরে 40,000 মানুষকে, বিরোধী দলের নেতাকর্মীকে তিনি হত্যা করেছিলেন। রক্ষী বাহিনী দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বাসন্তীর কথা আপনাদের মনে নাই যে লজ্জা নিবারণের জন্য জাল করেছিল, মাছ ধরার জাল? সেই শেখ মুজিবের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক। তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছেন, সকল সংবাদপত্র 4টি বাদে নিষিদ্ধ করেছে। মানুষের অধিকার বলে কিছু ছিল না। তার মেয়েটি তার থেকেও ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর। 16 বছরে কত হাজার মার বুক খালি করেছে, এটা লেখা জোখা নেই। আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 2000 নেতাকর্মীকে, বিরোধী দলের বিএনপি নেতাকর্মীকে গুম করেছে, নিখোঁজ করেছে, না হলে আয়না ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে দিয়েছে। যাবার সময় বাংলাদেশে এত বড় লুটেরা, এত বড় খুনি, যিনি দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না, এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে। হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে। আসেন আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন। আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, কেন মানুষকে ভারতের দাসত্বে রূপান্তরিত করেছেন। আজকে বিজয় মিছিলে আগে বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া, আমরা শহীদ জিয়ার অনুসারী কর্মী। আমরা রক্ত দিতে জানি, আমরা আন্দোলন করতে জানি, আমরা ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করেনি।